ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। একাকিত্ব কখনো মানুষের সাথে বেইমানি করে না। একা থাকাটাই জীবনে অনেক কিছুই শেখা যায় এবং অনেক কিছুই বুঝতে পারা যায়। আসসালামু আলাইকুম। আমি শিমলা বলছি টাঙ্গাইল থেকে, সিম্পল বাই লাইফ স্টাইল শিমলা চ্যানেল থেকে। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার আরও একটি নতুন ব্লগ। শুরুতেই আমি আমার বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি মাত্র। জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগবে। এরপর আমি আমার ছোট ডাইনিংটা একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছিলাম। সোফাগুলোও একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি কয়েক মিনিটের ভিডিও। যাই হোক, এরপর আমি নোংরা বাসন প্লেট সব কিছু ক্লিন করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে ভিডিওটি কন্টিনিউ করবেন। নোংরা বাসনগুলা ধোয়া শেষ হয়ে গেছে। এরপর আমি আমার বেসিনটা একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আমার আজকের এই ব্লগটা আপনারা কে কোথায় থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ফাঁকে আমি আপনাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি। মাহফুজা আক্তার চ্যানেল থেকে আপুটা আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করেছে। ভালো লেগেছে আপু আপনার কমেন্টটা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, দেখে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। দুপুরে রান্নায় রেখেছিলাম লাল শাক এবং কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ। আমি অফ ক্যামেরায় সবগুলো কেটে কুটে নিয়েছি। ফার্স্ট আমি লাল শাক ভাজি করে নিচ্ছি। লাল শাকটা ভাজি করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। এরপর রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা। পরিপাটি করে কাজ করতে কার না ভালো লাগে। ছোট সংসার সবারই কম আর বেশি একটু গুছিয়ে রাখতে চেষ্টা করে। আমিও চেষ্টা করি প্রতিদিন অন্তত সব কিছু একটু সুন্দর মতো ক্লিন করতে, জিনিসপত্রগুলো
একটু ভালোভাবে গুছিয়ে রাখতে। এই গোছানোর ফাঁকে ফাঁকেই আমি আপনাদের সাথে একটু একটু স্ক্রিপ্ট নিয়ে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। আমি চিংড়ি মাছটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে একটু সময়ের জন্য ভেজে নিব। এরপর অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট দিয়ে একটু তেলের সাথে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি সামান্য পানি অ্যাড করে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর আমি সব মশলাই একটু একটু করে দিয়ে দিব। দিয়ে দিব হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি মশলাটা কিছু সময়ের জন্য কষিয়ে নিব। মশলা যত কষাবেন তরকারির টেস্টটা ততটাই ভালো হবে। আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে একটু কষিয়ে নিব। একটু কষানো হয়ে গেলে আগে থেকে আমি কাঁচকলা কেটে ধুয়ে ভাপ দিয়ে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিচ্ছি। এইভাবে আমি আজকে চিংড়ি মাছটা রান্না করে নেব। আমার ভিডিওটার আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে, সেখান থেকে অবশ্যই আপনারা আমার পাশে থাকার চেষ্টা করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা সবাই, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।